অনেক ভিউয়ার্স আমার কাছে জানতে চাইছো রিঙ্কি লাইফস্টাইলের ওদের আপডেট কি। ওদের আপডেটটা আমি ঠিক জানি না, তবে শর্টস একটু আগে এসেছিল, দেখলাম সাংঘাতিক বাজে অবস্থা। দেখো, আপডেট দেওয়ার মতো রেগুলার কিছু নেই, যেটা তোমরা শুনতে পাবে একবারেই শুনতে পাবে। যদি মিরাকেল কিছু না হয় তার আগে ভালো খবর মনে হয় না আমরা শুনতে পাবো। কারণ আমি ফোন করিনি এবং আমি কখনোই ফোন করে শুনতে চাইনি যে কেমন আছে। বারবার এক কথা জিজ্ঞাসা করা উচিত না, কারণ আমি ছাড়া ওর অনেক রিলেটিভ আত্মীয় স্বজন, আমি তো ওয়াইটিতে ভার্চুয়াল জগতে ওকে চিনি আর বাড়িতে গেছিলাম, ব্যাস এইটুকুই। আর তো আমার সঙ্গে কোনো কানেক্ট নেই। তো এই হচ্ছে কথা। আর আমি বারবার এই কথা বলতেও চাই না, আমার ভালো লাগে না। কারণ দেখতেই পাবে যা হবে। মিরাকেল কিছু যদি হয় তো জানবো, হ্যাঁ এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে বলে ভালো হয়, এর বেশি কিছু না। এটা নিয়ে বলে এটা নিয়ে ভিউজ রোজগার করার মতো মেন্টালিটি অন্তত আমার নেই। কালকে ভিডিওটা দিয়েছিলাম, তোমরা লক্ষ্য করবে এর আগেও আমি এরকম অসুস্থ পেশেন্টকে নিয়ে যখনই ভিডিও করি আমার মনিটাইজেশন কিন্তু অফ করা থাকে, কারণ মনিটাইজেশনটা অন করার সময় বড্ড বিবেকে বাধে। তো এবারে আসি পিয়াকে নিয়ে। যেটুকু তোমরা শুনলে তোমরা জানতেই পারবে, দেখতেই পাবে, ওয়াইটিতে চোখ রাখো, ও তো নিজেও আপডেট দিচ্ছে, ওর যেটুকু আপডেট দেবে তোমরা ঠিক জানতে পারবে। পিয়ার কথাটা নিয়ে বলি, পিয়া কান্না চোখের জল ক্যামেরা অফ করে ক্যামেরার পেছনে ফেলবে। এখানে নাটঙ্কি মারতে আসবে না। কে তোমাকে নিয়ে কথা বলছে গো? কে তোমাকে নিয়ে অত কথা বলছে? কাকে টুকছো? কোন ভিউয়ার্সকে নাকি ক্রিয়েটারকে? তুমি নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো না? তাহলে সকালবেলায় থাম্বনেল এই নাটক কিসের জন্য? তোমার এই নাটকের জন্য না, মানে তোমার সারা জীবন তোমাকে কথা শুনতে হবে। তোমার মন খারাপ হতে পারে, তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু এই নাটকের থাম্বনেল কেন? তোমার এর বেশি ভিউজ হবে না, তোমাকে ওয়াইটিতে আর কেউ গ্রহণ করবে না। বন্ধুরা, অনেক কিছু কথা বলার আছে, তোমরা শোনো। এই যে রিমি রূপা যবে থেকে এসেছে, যবে থেকে সুস্থ হয়েছে, ওর গায়ের মধ্যে একটা চিরবিরানি শুরু হয়ে গেছে। কারণ মানুষ একে দেখে আরও বেশি করে ওকে চেপে ধরছে যে একটা ওরকম পরিবার থেকে এসে কোনো কিছু রাগঢাক না করে নর্মাল, একদম নর্মাল, ওর কথা মতো একদম, মানে আইসিইউর ভেতর থেকে ও পুরো মানে ডিটেলস এবং পুরো আপডেটটা ও আমাদেরকে দিয়েছে। এবং ও বহু কষ্ট করে আজকে এই জায়গাটা এসছে। কি সুন্দরভাবে ওদের ভিডিওটা দেখলাম, বিশ্বাস করো সত্যি কথা। চিটিংবাজি যখন ছেয়ে গেছে না ওয়াইটি, তখন এই ভালো মানুষগুলো ভিডিও দেখলে দিনের শেষে না রাত্রিবেলা ঘুমটা ভালো হয়। কি সুন্দরভাবে আমার গলা মানে ভার হয়ে আসছে। মেয়েটা আসলো, কি সুন্দরভাবে ওকে বরণ করলো। কত পয়সালা স্ট্যান্ডার্ড ঘরের লোকেদেরও এরকম মেন্টালিটি থাকে না। কোনো হাই ফাই কিন্তু নয় ওদের ফ্যামিলি, কিন্তু মেন্টালিটিটা দেখো কি সুন্দরভাবে মেয়েটা নতুন জীবনে। আমি দেখছি আর ভাবছি যে কত সুন্দর এদের চিন্তাধারা, যেহেতু ভালো মানুষ। কি সুন্দর যেরকম বরণ করে ঘরে তুলে নিয়ে আসে, হালতা ছাপ পায়ে দিয়ে মেয়েটাকে, সেই নতুন বউ যেরকম বরণ করে নিয়ে আসে সেইভাবে নিয়ে আসলো। কেক কাটা হলো। তো অনেকেই বলছিল যে হ্যাপি বার্থডে বলবো নাকি কি বেশ একটা বললো, বেশ ভুলে গেছি। তা আমি তো বলবো হ্যাপি বার্থডে বলাটাই ভালো, কারণ সত্যি সত্যি ওর নতুন রূপে জন্ম হয়েছে। আর এ যবে থেকে ভালো হয়ে এসছে, একে সবাই ছেঁকে ধরেছে। যেরকম এই যে আজকে বৃষ্টি পিতাম, এত মানুষ বাস্ট হয়েছে কেন জানো? এই যে সামনে যেহেতু এই যে কি জানো বলো তো, এই যে মারা গেল লোকটা অতুল সুভাষ, শুধু অতুল যাদবটা চলে, আর অতুল সুভাষের কাণ্ডটা যেহেতু সারা দেশকে নাড়িয়ে দিয়েছে, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু আজকে এই যে অর্ণববাবু যতটা কি হয়েছে না হয়েছে সবাই কিন্তু এটা অনেকটাই বুঝতে পেরেছে। এবং তখনই এই বৃষ্টির উপর মানুষ এত ঢুকে গেছে যে মেয়েরা কত হিংস্র হয়, মেয়েরা যে কীরকম হতে পারে। কিছু কিছু মেয়েরা, সমস্ত মেয়েরা হচ্ছে মায়ের জাত, নরম সরম অন্যরকম হবে নিশ্চয়ই, তাদের মধ্যে একটা দুর্গাসুলভ থাকবেই, রাগ। কিন্তু মেয়েদের সহনীয়তা এবং নমনীয়তা সবাই বলে, মানে এটা একদম মানে ইনবর্ন যে এরা অন্যরকম হয়। সেখানে অতুল সুভাষের কাণ্ডটা আসার পরে এই বৃষ্টি পিতামের উপর মানুষ খাপ্পা হয়ে গেছে আরও বেশি। সেরকম এই আজকে রিমি রূপা যেভাবে বিএমটি করিয়ে নিয়ে এসছে, এবং ওখানে প্রচুর বাচ্চাকে ও দেখিয়েছে যাদের বিএমটি হবে, যাদের বিএমটি হচ্ছে। এই তাতে গিয়ে এর কমেন্ট বক্সে গিয়ে বলছে, এ লাইভে উল্টোপাল্টা করছে, লাইভে গিয়ে বলছে, তখনই এ খাপ্পা হয়ে গেছে। আর দোষটাও বেশি করে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কে ওকে নিয়ে ভিডিও করতো বলো তো? সেই যে টাকা ওঠার ব্যাপারটা নিয়ে আমরা কেউ, শুধুমাত্র একজন ছাড়া, দুজন ছাড়া, আমরা সমস্তটা তাদের এগেনস্টে দাঁড়িয়ে আমরা এখানে পজিটিভ ভিডিও করে গেছি যে এই সময় পিয়ার ছেলেটা অসুস্থ, পিয়া মেন্টালি খুব ভেঙে পড়ছে, প্লিজ এই সময় ওকে কেউ নাড়িও না, করো না। আজকে আমরা কেন এত খাপ্পা হলাম? কারণ ওর বিহেভিয়ারের জন্য। ফ্ল্যাট নিয়েছে, সব নিয়েছে, ওই থাম্বনেলটা দিয়ে পয়সা রোজগারটা কি না করলেই নয়?
এবং ওর মানে ওই যে আশেপাশে ওর ফ্যামিলি শুদ্ধ সবার সঙ্গে এই জিনিসটাই করে বেড়ায়, এই নচ্ছলা জিনিসটা করে ফেলে বলে ওকে কেউ দুচক্ষে দেখতে পারে না। সারাক্ষণ ও মানে 9কে 6 6কে 9 করে, যে জিনিসগুলো আমি অন্তত সহ্য করতে পারি না। যা হবে ওপেন সামনাসামনি হোক, এই 9 6 করে বলে ওকে কেউ সহ্য করতে পারে না। ও বুঝতেই পারে না ও কোথায় ভুল করেছে, কেন সবাই ওকে বলে। তো আজকে ভিডিওর শুরুতে দেখলাম ঘর যা দিচ্ছে, সিঁড়ি সব পরিষ্কার করছে, সিঁড়িতে এত নোংরা। আরে যখন মানুষ সত্যি সত্যি অসুস্থ হয় তখন তো নোংরা হোক ফোংরা হোক বসে থাকবে, আর অসুস্থ সারাক্ষণে অসুস্থ। তুমি জানতে না যে প্রেগনেন্ট হলে অসুস্থ হয় মানুষ? প্রেগনেন্টটাকে নিয়ে কন্টেন্ট করছো বলাতে তোমার এত রাগ হচ্ছে? হ্যাঁ, তুমি যেভাবে শুরু করেছো, আর কেউ বলে নতুন বিয়ে হওয়া একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে। রিমি রূপাকে ঠুকে 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 ভিডিও, বুঝতে পারি না আমরা কে ভিডিওতে কি দেখাচ্ছে। আজকে তো আমার মানে মাথা সর্বোপরি গরম হয়ে গেছে। একটা ছোট বাচ্চার কথা বললো যাতে রিমি রূপাদের বা মতো অন্যান্য মায়েদের মেন্টালিটিগুলো নষ্ট হয়ে যায় আমাদের দেখানোর জন্য। এতদিন তো এই মেয়েটার নাম শুনিনি, অনেক আগে একবার দেখিয়েছিল, হ্যাঁ বলেছিল। এই যে একটা বাচ্চা মেয়ে আজকে ও দেখবে কমিউনিটিতে দিয়েছে, তার কিছুক্ষণ আগে ভিডিওটা পোস্ট করে ও বলেছে যে এই বাচ্চাটি বিএমটি হয়েছে, কিন্তু কোনো রকম আমরা আপডেট পাচ্ছি না, জানি না ও কীরকম হয়েছে। তার মানে কি ও কিছু খারাপ কিছু মিন করার জন্য আমাদেরকে খুঁচানোর জন্য এই কথাগুলো বলেছে। দেখো ভাগ্যিস আয়ুষকে এখানে অপারেশন করায়নি, তোমরা তো বলছো বিএমটি, দেখো ভাগ্যিস আমি আয়ুষকে করাইনি, আজকে এই বাচ্চাটা অপারেশন করিয়েছে, এই বাচ্চাটার কোনো আপডেট পাচ্ছি না, জানি না ওর ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কিছুক্ষণ পরে কমিউনিটিতে দিয়েছেন, ন্যাক আমার জায়গা পাও না, তোমার এতদিন কমিউনিটি মনে পড়েনি, আজকে হঠাৎ করে মনে পড়লো যখন চেপে ধরেছে সবাই, আজকের দিনেই মনে পড়লো ভিডিওটা পোস্ট করা পরে। যেটা এবার রিমি রূপাকে যখন সবাই ভালো করছে, যখন বলছে রূপা এত সুন্দর একটা কাজ করে এসেছে, বাচ্চাটাকে বাঁচিয়ে নিচ্ছে, তখনই মেন্টালিটি ডাউন করার জন্য এই সমস্ত ভিডিওতে বলার কমেন্টে দেওয়া বেশি শেয়ানাগিরি। অত শেয়ানাগিরি করছো বলে আজকে ভিউজ আর তোমার এই অবস্থা। ভিউজ তো মানুষ হতেই পারে খারাপ, কিন্তু যে মানসিকতা, যে বদনাম ওয়াইটি থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছ, এবং যতদিন থাকবে এই বদনাম ওয়াইটি থেকে, আর ওয়াইটির বদনাম এই পাড়ায় টিকবে কি বন্ধুরা? পাড়ার লোকেরা জানছে না ও এই জিনিস করেছে, পাড়ার লোকেরা ওকে কথা শোনাতে ছাড়ছে কেউ? পাড়ার লোকেরা আজকে খামার বাড়ি নিয়ে নাটঙ্কি করলো, বিক্রি করে দিত খামার বাড়িটা। আসলে যে খামার বাড়িটা কার, ওই জায়গাটা কার, এখনো পর্যন্ত জানা গেল না। নিশ্চয়ই অন্য লোকের যে জায়গায় জমে বসেছিল সেই নিয়ে অশান্তি হয়েছে। নিজের নামে জায়গা না, অথচ হাঁকিয়ে বসেছে একটা খামার বাড়ি, সেখান থেকে আমি রোজগার করব, সেখান থেকে অন্য লোকের রোজগার হবে। নিশ্চয়ই অন্য লোকের জায়গা হাতানো ছিল। ওর আর ওর বরের যদি হতো ওই জায়গাটা, ওদের যদি হতো, তাহলে কার ক্ষমতা ওকে আটকানো ওখানে খামার বাড়ি করানোর? সেখানেও জপাতে চেয়েছিল যে ওখান থেকে রোজগার করবো, ব্যাস। আর কি মস্তি, পাড়ার সবাইকে একটুখানি মাংস ভাত একদিন যদি ডেকে খাইয়ে দেবো, মিটে যাবে। কত কিছু বলবো ভিডিও শুরুতে। যাই হোক, সিঁড়ি হাত দেওয়া দিল। এই যে ওই ড্রেসটা, হ্যাঁ এতদিন পরেছে, বলছি না যে এতদিন যা করেনি তাই করবে না, এখন তো প্রেগনেন্ট, খুব কি দরকার ওই সমস্ত লোক হাসানো জিনিসপত্র পরা? এরা বলছি না, এরা শুধু মডার্ন হবে কি বলো তো, ড্রেসে। পেটে কিছু নেই, আর সে ঠিক আছে পরিস্থিতির জন্য হয়তো লেখাপড়া সেরকম করতে পারেনি, স্ট্যান্ডার্ডটাও সেরকম না, অথচ করতে হবে কি আমাকে কাউকে দেখে আমাকে এই জামা প্যান্টগুলো পরে দেখাতে হবে, যাতে একটা হাস্যকর জোকারে পরিণত হয়। বাড়িতে এত শীত, হ্যাঁ এত শীত, ওকে ওই প্যান্ট আর ওই গেঞ্জিটা ওকে সকালবেলা উঠে পরতেই হবে। ভারী নাইটি বা যেগুলো আগে পরতো কুর্তি লেগিংস, ওগুলো পরা যাবে না, ওগুলো পরলে শীত করে ওর এখন। ওগুলো পরে জোকারের মতো যাতে লোকেরা টিপ্পনি কাটে, এই জন্য ভিডিওতে ও ওইগুলো দেখি ঘর ঝাড় দিচ্ছে, এ করছে। কি সুন্দরী লাগছে আমার, দরকার নেই যে সুন্দরী যাকে যেরকম বানিয়েছে, কিন্তু আমার কথা যে হাস্যকতা করতে যাব কেন? তারপর যা হোক ভিডিও করলো, তারপরেই ভয়েস ওভার। আমার এই বদনাম কবে যাবে? তোমরা সবাই আমাকে বলছো আমি কি চিন্তা ভাবনা করে বাচ্চা নেই নিয়ে এই নিয়ে সেই নিয়ে নিই, আবার এখন আবার সিবিএস টেস্ট বলছে। কিছুদিন আগে আমার বাড়িতে গেছিলো, বলেছিল না এটা সিবিএস টেস্ট নয়, এটা কি একটা অন্য টেস্ট, আমি ঠিক জানি না, আমার বর জানে। একজন লাইভে ডাক্তারের নাম জিজ্ঞাসা করেছিল, কোন ডাক্তারকে তুমি দেখাও গো? বলছে আমি জানি না গো, আমার বর জানে। বুঝতে পারছো কত বড় মিথ্যা কথা? বলবে না তো, এ সমস্ত বলবে না, ঠিক আছে, বা ডাক্তারের নাম এই নাম লাইভে না বলাই উচিত, কিন্তু মিথ্যে কথা কেন? বলতেই পারে, বলা বারণ আছে। সাথে মানে মিথ্যে কথাটা না পুরো এইখানটা চলে আসে, যে কেউ কিছু জিজ্ঞাসা করলে যাদের এই হ্যাবিট, তারা এই প্রশ্ন করলে আগে সত্যিটা কোথায় বার হবে, আগে এখান থেকে মিথ্যেটা চলে আসে, ওটা বলে দেয়, এবার সামলাতে পারে না। ভিউজ চলে গেছে বলে এইরকম নাটক আবার শুরু করেছে। ওর এখন প্রচুর টাকা দরকার, টাকা তো প্রচুরই আছে, আরও দরকার, আরও প্রচুর টাকা দরকার। এবং ওর বাড়ির লোক ওই ছেলেটারও মানে হাজব্যান্ডেরও প্রেশার আছে, যে সমস্ত করো, আমার দ্বারা তো কিছু হবে না, কতই প্রেগনেন্ট হয়েছো এই সমস্ত করো, তাহলে ভিউজ আসবে না, ভিউজ না হলে চলবে কি করে? ও না হয় চুপচাপ, ওর বড়ের ব্যবসাটা কোথায় গেল লাইভ, কোথায় গেল সেই লাইভ আর ইয়ে? তার মানে বউরা যখন প্রেগনেন্ট হয়ে যায়, আমাদের মতো স্বামীরা কি, কাজ বাচ্চারা কি ঘরে চুরি পরে বসে থাকে নাকি ঘরে, যে আমার বউ প্রেগনেন্ট তার জন্য কি আমি ঘরে বসে আছি?
যদি ক্ষমতা থাকে করুক, একা ব্যবসাটা করুক, দেখাচ্ছে কোথায় সেই ব্যবসা লাইভ ব্যবসার এই, কারণ লাইভ করলেও তো সেখানেও তো গিয়ে এখানে থেকে পড়ছে। আজকে ভিডিওটা আমি ভাবতেই পারিনি ও এটা করবে। ও টাইটেলে দিয়েছে যে ওকে বাঁচতে দেওয়া হচ্ছে না, ওকে চিড়ে খাচ্ছে একটা প্রেগনেন্ট মহিলাকে। শোনো, এই বাচ্চা নিয়ে সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করবে না। কেউ বলেনি যে তোমার বাচ্চা সুস্থ থাকুক ওদের গাঁততে দেওয়া হচ্ছে, আমরা কেউ বলিনি। এই সমস্ত সিম্প্যাথি কার্ড খেলা না একদম বন্ধ করো। বলছে আমার বাচ্চাটা ভালো আছে, তোমাদের কি সহ্য হচ্ছে না? আমাদের সহ্য হচ্ছে না তোমার। তুমি যে বাচ্চাকে দেখিয়ে কন্টেন্ট করছো, তোমার ব্লগে দাঁড়িয়েই গেছে তোমার প্রেগনেন্সি, তোমার থ্যালাসেমিয়া, এই দুটো কন্টেন্ট। মাঝখানে ক্যান্সার নিয়ে শুরু করেছিলে, এইগুলো নিয়ে কন্টেন্ট বানাচ্ছ ভিউজ আর্ন করার জন্য, আবার আমাদেরকে বলছো আমরা চাই না তোমার বাচ্চা ঠিকঠাক হোক। এতগুলো লোক টাকা দিয়েছে, তারপরে কি পুনার ট্রিটমেন্ট জানতে না যে এত ভালো সাকসেস হবে বিএমটি। তুমি যদি আজকে আমার কি মনে হয় না তো বন্ধুরা, ও যদি নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের খামার বাড়ি, নিজস্ব বাড়ি যদি বিক্রি করতো, তাহলে ও বাচ্চাটাকে বিএমটি করানো বাধ্য করতো যে আমি এত কিছু বিক্রি করেছি, তাহলে তোকে বিএমটি করিয়েই ছাড়বো। যখনই দেখেছি যে না আমার তো ফোকটাই পয়সা না। আর কি বলছিলে আজকে বড় বড় চ্যাটাংগুলি, তোমার চ্যাটাংগুলি সত্যি তুমি চ্যাটাংগুলি বাড়ছিলে যে আমি কি ওইটুকু টাকায় কি আমার বিএমটি হতো, আমি কি কিছু টাকা লাগাতাম না? হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আগেই টাকা না করে, হ্যাঁ সেটাই তো ভুল হয়েছে। আগে মানুষ টাকা জোগাড় করে, তারপর কম হলে তারপর হাত পাতে। নিশ্চয়ই নার্সিংহোমে যদি যে কোনো মানুষের যখন ওটি হবে, বা এটা তো নার্সিংহোম নয়, ওরা ওখানে অনেক ট্রাস্ট আছে, ওইখানে যেখানে অপারেশন হবে চেন্নাই হোক, দিল্লি হোক, বা যেখানে হোক, এরকম যদি বিএমটির মতো একটা জিনিস বাচ্চার অপারেশন হয়, তখন বাবা মার কাছে যদি টাকা না থাকে, ঠিক একটা কোনো ট্রাস্ট ওকে হেল্প করতেই আগে ঝাঁপিয়ে তো পড়ে মানুষ। সে ঠিক আছে, ও করেনি ঠিক আছে, কিন্তু সেটাও নিয়ে কিছু কথা বলছি না। চুপচাপ বসে থাকো না, ও রোজ এটাকে নিয়ে খোঁচাবে। এবার কি বলছে, ভালোবাসার ভিউয়ার্সরা ওকে বলছে টাকাগুলো ফেরত দেবে না। আমি কি তাদের কথা শুনবো না? এই আমি একটা অন ক্যামেরাতে আমি তোমাকে বলছি, তুমি আমার কথাটা শুনবে। তুমি যদি পাপমুক্ত হতে যাও, তোমার যে ভালোবাসার ভিউয়ার্সরা যারা তোমাকে বলছে যে টাকা ফেরত দেবে না, তাদেরকে নিয়ে এসে একদিন লাইভে কথা বলাবে, যে তারা মুখ থেকে বলবে যে আমরা টাকা দিয়েছি, আমরা ফেরত নেব না। এবং তুমি যদি কোনো অসুস্থ রোগীকেও দাও, তাতেও তারা রাগ হবে। যেটা আজকে বললে না, যে তাদের টাকা অন্য লোককে দিয়ে দিলে তারা দুঃখ পাবে, তারা বলেছে যে আমি তোমার বাচ্চার জন্য দিয়েছি, তুমি কেন অন্য লোককে দিয়েছো? তাদের বুকে কতটুকু দম আছে, তারা তোমার ছেলেকে একেবারে সব থেকে বেশি ভালোবাসে। আর অন্যান্য অসুস্থ দুস্থ বাচ্চা হোক, বা এই যে রিঙ্কি লাইফস্টাইলের যে অভিজিৎ, তাকে দেওয়ার জন্য যখন কমেন্ট বক্সে কমেন্ট ছেয়ে যাচ্ছে, সেগুলো তো দেখতে পাচ্ছ, সেই নিয়ে ভিডিও নামছে, তখনই তুমি হয়ে পড়েছো, এই রে আমাকে যদি আবার কিছু বার করতে হয়। তো তাদেরকে বলছি, তুমি বলছো না যারা তোমার ভালোবাসার ভিউয়ার্স, তারা টাকাটা রাখতে বলছে, তারা নিশ্চয়ই খুবই ভালো বলেই আজকে তোমাকে এই টাকাগুলো দিয়েছে। ভালো খারাপ সবাই টাকা দিয়েছে, কিন্তু 1000-2000 টাকা কেউ আর ডিমান্ড করে না। আমি কালকে কার কমেন্ট বক্সে দেখলাম, সেই একজন লিখেছে যে মাঝখান থেকে আমার 1000 টাকা গেল, কেউ আবার লিখেছে মাঝখান থেকে আমার 2000 টাকা গেল। এই যে 1000-2000 আমরা যে বা যারা দিয়েছি, তারা কি কখনো ডিমান্ড করতে পারে না তো তখন। কিন্তু তোমার ইচ্ছা ছিল, দেখো একটা বাড়িতে তোমরা যাবে, তোমরা সবাই বলবে যে তারা যখন খেতে বলবে, আমরা নিশ্চয়ই বলবো না না খাবো না, পেট ভরা। কি ভিউয়ার্স বলবে তো, অচেনা কোনো বাড়িতে চা খাবে না, না চা খাবো না, কিন্তু যখন দেবে তখন তো খাওয়া হয় ম্যাক্সিমাম সময়। তাহলে ও যে বলছে তারা টাকা নিতে চায় না, তুই ফেরত দিয়ে দেখতি। তুই যদি অ্যাকাউন্টে দিয়ে দিতি, তারা কি আবার ব্যাক করতো তোর অ্যাকাউন্টে? করতো না তো। তুই কেন হোল্ড করে রেখে দিয়েছিস রে টাকাগুলো? আবার বলছিস তারা বলবে অন্য লোককে কেন দিচ্ছ? তারা ভালোবেসে বাচ্চাটাকে দিয়েছে, তোমার বাচ্চাটাকে। তুমি যদি কোনো ভালো কাজে দাও অন্য কোনো বাচ্চাকে বাঁচানোর জন্য, তারা রাগ হবে? এসব গল্প ঝুলিতে ভরে একদম বাড়িতে নিয়ে বসে থাকো। নাটকি শুরু করেছে, আর একদম ক্যামেরা বন্ধ করে কান্নাকাটি করবে। ক্যামেরাটা অন করে ক্যামেরাটার সামনে নিয়ে এসে নাটকি বানানো হচ্ছে, যাতে তোমাকে নিয়ে কিছু বলা হয়। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে ভিডিও করছে, খালি ঠুকছো? আমি দুদিন আগে একটা কথা বলেছি, তাও বলারও কারণ আছে, তাও বলতাম না যে এই যে রিঙ্কি লাইফস্টাইলের ইয়েকে কিছু টাকা দাও, কোনো রেসপন্স তো করবে, সব টাকা তুমি গোপনে দিচ্ছ, অনেককে সাহায্য করছো গোপনে। কেন? তোমার যখন এত বদনাম, তুমি সাহায্যটা করে বলো, তাতে কেউ তো কিছু খারাপ বলবে না যে আমি সাহায্য দিচ্ছি। আসলে কি সাহায্যের অ্যামাউন্টটা এতটাই ঠুনকো, সেই জন্য তুমি এখানে দেখাতে পারছো না। ওটা যদি 1 লাখ 2 লাখ হতো, এই তুমি ক্যামেরা অন করে বলতে বলবে, এই দেখো আমি 1 লাখ 2 লাখ দিয়েছি, 12 লাখ টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওই রূপাকে দিয়েছো 3,20,000, আর টুকটাক এদিক সেদিক করার সময় যাই দিয়েছো, জোর বেশি হার্ডলি ধরলাম, তাও 2 লাখ খরচা হয়েছে, 3 লাখ খরচা হয়েছে, আর টাকাগুলো কেন রেখে দিয়েছো? লজ্জা করছে না? মানুষ বলছে না, মানুষ বলবে, লজ্জা করবে না? কার মুখ বন্ধ করাবে? আমরা বন্ধ করলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা,
ক্যামেরা কমেন্ট বক্স বন্ধ করে রেখেছো, কমেন্ট বক্স বন্ধ করে কান্নাকাটি নাচাল্লাপানামো শুরু করেছো। জানো যে আজকে কত ঝাঁটালাথি খাবে, ওই জন্য কাঁদতে বসবে আজকে। ভিডিও শুরুতেই জানো যে আজকে আমি কাঁদবো, ওই জন্য সুন্দর করে কমেন্ট বক্সটা অফ করে ভিডিও পোস্ট করা হচ্ছে। কত বড় মানে এই অবস্থায়, প্রেগনেন্সি অবস্থায় কোথায় ধৈর্য সহ্য রেখে চুপচাপ ভিডিও দেবে, প্রত্যেকটা দিন ঢুকবে, প্রত্যেকটা দিন। আর একে সাহায্য করেছি, কাকে সাহায্য করেছি, সে রিমি রূপাকে ঠুকে বললো। যাদের যাদের সাহায্য করেছি তারাও নাম নিচ্ছে না কেন? রূপা ভিডিওতে বলেনি যারা যারা ওকে সাহায্য করেছে তাদের কথা বলেনি? কখনো রূপা ওকে নিয়ে বাজে কথা বলেনি, কখনো বলেনি। যখন ও দিশাহারা হয়ে গেছিলো তখন ও বলেছিল যে হ্যাঁ আমার কমেন্ট তুমি ডিলিট করেছো, বা আমার কমেন্ট তুমি মেসেজটা তুমি সিন করছো না, বলবেই। তখন ওর ওইরকম সিরিয়াস সংক্রান্তি, ওর মাত্র কটা টাকার জন্য ওর বাচ্চাটার অপারেশন আটকে আছে। এদিকে একে বলছে এ টাকা দিচ্ছে না, সবাই বলছে টাকা দিচ্ছে না। আজকে চাপ না পড়লে ওই টাকাটা বার হতো। তুমি নাকি এত ভালো মানুষ, একে সাহায্য করছো তাকে সাহায্য করছো, দেখাও, দেখানোর মতো অ্যামাউন্ট দিয়ে তারপরে দেখাও, এখানে শো করো যে আমার এত, আমি দেখো দেখো একে সাহায্য করেছি। হ্যাঁ লোকেরা বলবে, কিন্তু তুমি তো তোমার মনের দিক থেকে পরিষ্কার হবে। তারপর যখন বড় সবাই দেখবে যে না এই মেয়েটা সত্যি দিচ্ছে, আপচেই চুপ করে বসে থাকবে। অ্যামাউন্টটা এতটাই কম দিচ্ছে না, ওই জন্য আর ক্যামেরাতে আর বলতে পারছে না। ওকে দিয়েছি, তাকে দিয়েছি। আমি ওকে লিখেছিলাম যে আয়ুষ্মিতাকে টাকা দিয়েছো, রানাঘাটে আয়ুষ্মিতাকে। অন্য কোনো ব্লগারদের তো বলছেন, একজন আমাকে বলেছে মন্দিরাকে গিয়ে বলুন, পিয়াকে কেন বলছেন? কারণ মন্দিরা টাকা নেয়নি ওয়াইটি থেকে, মন্দিরা ওয়াইটি থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়নি। মিথ্যা কথা বলুক আর যাই করুক, ওর ভিডিওতে ভিউজ, ও তো আর বলেনি এসে এসে দেখো ভিউজ দাও। ও ভিডিও করেছে, ওর ভিডিওতে যেরকম যে দেখেছে ওর টাকা যেরকম যা রোজগার করছে, কিন্তু ওকে তো আমি জোর করতে পারি না। কিন্তু এ তো ভিউয়ারদের টাকা নিয়ে বসে আছে, আবার বলছে আমি একে দিয়েছি তাকে দিয়েছি হেল্প করেছি। তুমি কি দিয়েছো হেল্প? নিজের টাকা থেকে দিয়েছো? কাঁদতে বসেছে ক্যামেরা অন করে, কেউ একদম সেট করে ক্যামেরাটাকে সামনে নিয়ে, যাতে আরও ভালো কান্না হয়। ছোটো বাচ্চাটাকে কীভাবে নষ্ট করছে বলো তো? বাচ্চাটা বাড়িতে দেখছে না যে দুদিন পর পর মা এই নাচাল্লা পানামো করছে? এই ব্লগারদের বাচ্চাগুলো না বড় হলে এক একটা না মানে জোকার পরিণত হবে। দেখবে যে জীবনটা মেকি, জীবনটাকে সারাক্ষণ এভাবে মিথ্যে কথা বলে রংচং লাগিয়ে করতে হয়, সাজিয়ে রাখতে হয় লোকের সামনে। এবারে আসি ওই একটা ব্লগারের নাম তোমাদেরকে বলছি, দাঁড়াও। তো কালকে ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি দীপসোনা বলে একটি ব্লগ আছে, সেখানে গিয়ে দেখো কি বলছে। যথারীতি আমি রাত্রিবেলা গেলাম, রাত্রিবেলা গিয়ে দেখলাম হ্যাঁ ওই যে যার বাড়িতে ভিডিওতে লাইভে বলেছিল না কারো একটা বাড়িতে রান্না করে খাইয়ে জীবনের প্রথম কাউকে বড় উপকার করেছে, তার ভিডিও দেখলাম। তোমরা গিয়ে দেখে এসো কালকের ভিডিওতে দীপসোনা ব্লগ, হ্যাঁ দীপসোনা ব্লগ, ওদের লাইফটা ওদের বাড়িতে গিয়ে উঠোনের মধ্যে কামিয়ে নিচ্ছে। সেই মেয়েটা কালকে বলছে তুমি যে আমাকে কত সাহায্য করছো, তাকে 1600 টাকা মাত্র সাহায্য করেছে, মাত্র 1600 টাকা সাহায্য করেছে। এবং সে নিজের মুখে বলছে হ্যাঁ দেখেছি আমি ওই ভিডিওটা, ওর কত ভিউজ হয়েছে। বলছে তুমি তো 95-98 হাজার ভিউজ কামিয়েছো, তুমি ওখান থেকে কত টাকা কামিয়েছো? মেয়েটার কতটা ভিউজ হয়েছে? মেয়েটা বলছে মেয়েটা ভিডিওতে বলছে তুমি ইমিডিয়েট সেই ভিডিও ডিলিট করবে যেটা তুমি আমাকে নিয়ে করেছো। আর এই সব দেখেও প্রেশার নিতে পারেনি মেয়েটা, ওকে ট্যাগ করেছে, ওর ফটো ইউজ করে কালকে আচ্ছা করে দিয়েছে যে তুমি আমার ভিডিও, আমার বাড়িতে সে ভিডিও করে আমি কতটা ভিউজ কামিয়েছি আর তুমি সেই বাবদ আমাকে কি দিয়েছো, এবং তারপরে তুমি নিজে কতটা ভিউজ কামিয়েছো। সেখানে গিয়ে ও কথা দিয়েছিল যে ওর মেয়েটা নাকি নাচ করতে ভালোবাসে। তা জিজ্ঞেস করেছে তোমার মেয়ে কি শেখাতে ভালোবাসো, তুমি কি ভালোবাসে? তখন ও বলেছিল আমার নাচ শেখাতে ভালোবাসি, আমার মেয়ে নাচ করতে ভালোবাসে, নাচ শেখাবো। তখন নাকি এ বলেছে তোমার বাচ্চার দায়িত্ব আজকে আমার, তোমার মেয়ে মানে আমার মেয়ে, এই বড় বড় কথা বলে এসছে। তারপরে নাকি এখন তার খোঁজও নেয় না, মাত্র 1600 টাকা দিয়েছে। তখন এর হাজবেন্ড নাকি এখন বলে যে তুমি কেন নিয়েছো আর কেন তুমি আর নেবে। ও কিছু একটা করে হাজবেন্ডের কাছে টাকা নিতে গেলেই তার হাজবেন্ড তাকে এই পিয়াকে নিয়ে যা তা কথা শোনাচ্ছে যে কেন যে এসেছিল দিদি তোমাকে হেল্প করবে বলেছিল, হেল্প করেছিল, এখন তুমি আমার কাছে আসছো কেন? মেয়েটা মানে খুব বাজে ভাবে কালকে রেগে গেছে, বলছে আমি কখনো তোমাকে নিয়ে কথা বলতাম না, তুমি আমাকে নিয়ে ভিডিও বানিয়ে তুমি ইমিডিয়েট সেই ভিডিও ডিলিট করো, এইভাবে ওকে কালকে বলেছে ভিডিওতে। সেই সব ভিডিওগুলো চোখে গেছে, ওই জন্য নাচাল্লা পালামো করতে গেছে, মানে চতুর্দিক থেকে মুখোশ খুলে পড়েছে। এই জন্য আজকে এসে বলছে যে তোমরা চারিদিক থেকে আমাকে পিছিয়ে রেখেছো, আমাকে এগিয়ে যেতে দাও। কি এগোতে দেবো? কোথায় পিছিয়ে আছো তুমি? কোথায় এগোবে তুমি? কোন জগতে এগোতে চাইছো? চিটিংবাজি করে তো এগোতে দেবো না, চিটিংবাজি করে এগোতে দেবো না। তোমার ছেলে ভালো থাক, নিশ্চয়ই ভালো থাক, কিন্তু তুমি টাকাগুলো হোল্ড করে রেখেছো কেন? টাকাগুলো দেন অ্যান্ড দেন সবার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে পুরো প্রমাণ দিয়ে যাও এখানে, দেখো তো আর কেউ কিছু কথা বলে কিনা। সেই কথা তো একবারও বলো না যে আমি টাকা নিয়ে ভুল করেছি, কিন্তু একবারও বলো না যে টাকাগুলো আমি দিয়ে দেবো। খালি বলো সামনে একটা এই কাজ করতে যাচ্ছি, তখন বুঝবে তোমরা, আমি তোমাদের প্রমাণ দেবো। সামনে একটা ওই কাজ করতে যাচ্ছি, সামনে আমি একটা ভালো কাজ করতে যাব, তোমরা আমাকে একটু শক্তি দাও, তোমরা আমাকে এগিয়ে যেতে দাও, আমাকে টেনে ধরো না।
কমেন্ট বক্স বন্ধ করে এখানে নাচলা পানাম। ওই দীপসোনার ভিডিওটা দেখো গিয়ে তোমরা, কীভাবে মানে ও বলেছে যে ওর বাড়িতে এসে রান্না করে খেয়েছে দিয়েছে, দেখিয়েছে যে একে উপকার করছে। অ্যাকচুয়ালি একে উপকার করেনি, ও একটা কন্টেন্ট তৈরি করেছিল ওর বাড়ির উঠোনে বসে রান্না বান্না করে, যেটা এখনও বলছে না যে এই ফ্ল্যাট বাড়িটা ছেড়ে, ফ্ল্যাট বাড়িটা সব খারাপ, ফ্ল্যাট বাড়ির সিঁড়িগুলো নোংরা, সব নোংরা, মানে ছাড়বে তো খুব শিগগিরই। ফ্ল্যাট বাড়ির মতো না, একটা গ্রামের বাড়ি নেবে যেখানে ও উঠোন পুটনে রান্না করবে, কন্টেন্ট তৈরি করবে, কন্টেন্ট ক্রিয়েটার। দুদিন পর পর ক্যামেরা অন করে ছেলে থ্যালাসেমিয়া, আমি প্রেগনেন্ট, আমার তাহলে পাড়ার লোকেরা এইসব কথা বলে। ওর পাড়া থেকে কি বাজে বাজে কমেন্ট আমার কমেন্ট বক্সে করে যাচ্ছে সমানে, আমার মানে দেখলে গা শিরশির করে উঠছে। খালি খালি দুদিন পর পর ভিউজ কমে গেলে ক্যামেরা অন করে এই ব্লগাররা কাঁদবে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কেঁদে মরবে। এদের লজ্জা করে না যে এই প্ল্যাটফর্মে বসে আমি হাউ হাউ করে কাঁদছি, ইমোশনাল হয়ে কারোর কথা বলতে গেলে সেটা একটা আলাদা কথা, দুপুরটা চোখে জল পড়লো, একদম রেডি হয়ে এখানে কান্নাকাটি নিয়ে এসে বসে থাকে ভিডিও করার নাম করে। দেখছে তো ভিডিওতে আর ভিউজ হচ্ছে না, এর ভিউজ হচ্ছে, তার ভিউজ হচ্ছে, আমার ভিউজ হচ্ছে না। আমি কিছু করতে গেলে আমাকে সবাই বলবে। দীপসোনা পুরো মুখোশটা টেনে খুলে দিয়েছে, আর রিমি রূপা জবকে থেকে রিমি ভালো হয়ে এসেছে, এর যে ঝাড় খাচ্ছে, এই ঝাড় এরা নিতে পারছে না। দোষটা কি পড়ছে মানে ইনডাইরেক্ট বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও করছে। আমি তো বললাম তুমি ভালো গঙ্গা জলে পবিত্র হয়ে যাবে, তোমাকে যারা টাকা দিয়েছে তুমি তাদেরকে এনে একটু দেখাও, আমি তাদেরকে শুনতে চাই, বা আমরা তাদের মুখ থেকে শুনতে যাই যে তুমি কাউকে ভালো কাজে টাকা দিয়েছো, কোনো বাচ্চার জন্য বা কোনো অসুস্থ লোকের জন্য, তারা তো তোমাকে বলবে যে টাকাটা তুমি কেন অন্য জায়গায় দিয়েছো। ক্ষমতা থাকলে দেখিয়ে দাও, ক্ষমতা থাকলে তাদেরকে নিয়ে এসে তাদেরকে বলো প্লিজ তোমরা একটু আমার লাইভে জয়েন করো, আমি ওপেন লাইভে তোমাদের কাছ থেকে কথা বলিয়ে নিতে হয়। অন্তত আমি তো তাই মনে করি, নিজেকে ক্লিয়ার রাখতে গেলে এই পন্থাটা নাও, যে তোমরা নিজের মুখে বলো তোমাদের কী উদ্দেশ্য, তোমরা টাকা নিতে চাও বা না কি নিতে চাও না। দেখি একটু এই চ্যালেঞ্জটা দেখা। টাকা একবার ঢুকে গেলে আর দিতে ইচ্ছা করে, ফ্যামিলির লোক শুদ্ধ মিলে, বাবা এতগুলো টাকা, যার জন্য আমি বলছি আমি কোনো ভালো কিছু তোমাদের কাছে আর কোনো দিন সেভাবে এনজয় করে বলতে পারবো না। এত কথা বলছে, বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা সুস্থ হোক, তোমরা কেউ চাও না, ইমোশনাল ব্ল্যাকমেল করছে আমাদেরকে, এত কথা বলছে, তবু তো এই কথাটা কিছুতেই শুনতে পাচ্ছি না যে তোমরা প্লিজ দেখো আমি টাকাগুলো সব দিয়ে দেবো, বলো কাকে কাকে কোথায় কোন নার্সিংহোমে হসপিটালে কাকে কী দিতে হবে, আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাচ্চাটার জন্য আমি 5 লাখ টাকা 2 লাখ টাকা বাচ্চাটার জন্য রাখছি। সেখানে এতগুলো টাকা ওঠার পরে এই সমস্ত কথা মানে বলছো, এত কথা বলছো, কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা কই একবারও তো বলছো না। বারবার করে তো বলছি যে এই যে তুমি যে তোমার যে ভালোবাসার ভিউয়ার, যারা নাকি তোমাকে বড় অ্যামাউন্ট দিয়েছে, তাদেরকেই তো তুমি ভালোবাসার ভিউয়ার্স বলছো, এত বেশি পরিমাণ ভালোবাসে তাদেরকে তুমি, তাদের কমেন্টগুলো তুমি এনে এখানে শো করাও, আর তাদেরকে লাইভে বসিয়ে, তাদেরকে লাইভে জয়েন করিয়ে, সে মুখ ঢেকে হোক পিছন ঘুরে হোক, যেভাবে হোক, তারা যদি ফেস নাও দেখাতে যায়, তুমি একটু প্রমাণ দাও যে তুমি চাইছো কোনো গরিব বাচ্চাকে দান করার জন্য, কোনো অসুস্থ কাউকে দান করার জন্য, আর তারা সেখানে বলছে যে আমরা তো টাকা দিচ্ছি তোমার ছেলের জন্য, তুমি কেন অন্য কাউকে দিচ্ছ। তারা এতটা পাষাণ হতে পারে, যারা ভালোবেসে তোমার বাচ্চাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আরেকটা বাচ্চা ভালো হবে তারা চায় না? এটা কখনো হতে পারে? মিথ্যেবাজি, মানে মিথ্যের ঝড় বয়ে যাচ্ছে এখানে। এত কথা, এত কিছু সমানে খুঁচিয়ে এই টাকা আমাকে সারাদিন ওয়াইটিতে এই বলতে হয়, 100 বার বলতে হবে, তুমি যা করেছো বলতেই হবে, যতক্ষণ না তুমি মানে সবাইকে টাকাগুলো ফেরত দিয়ে দিচ্ছ, মানে ভালো কাজে তুমি টাকাগুলো রাখছো। টাকাগুলো নিয়ে বসে থেকে নছাল্লা পানামো শুরু করেছো, বা ওই বাচ্চাটা ট্রিটমেন্ট কি হচ্ছে না হচ্ছে সেটা ভুলে, সেটা নিশ্চয়ই তুমি নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট করছো, সেটা ভুলে তুমি আর এক কন্টেন্ট নিয়ে পড়েছো, সেকেন্ড বাচ্চা, সেখানে গিয়ে ডাক্তারখানায় মিথ্যে কথা। তো তোমাকে লোকেরা বলবে না তো কি অন্য লোককে বলবে? একবার তাকিয়ে দেখো, তোমার বরকে দিয়ে তাকিয়ে বলে দেখাও যে দেখো এত বদনাম আমি আর নিতে পারছি না, টাকাগুলো চলো ফেরত দিয়ে দিই। কারণ সেও দেবে না, লোভ তো জীবনে কোনোদিন দেখেনি তো এত পয়সা, এতগুলো ফোকটায় যদি হাত পেতে এতগুলো যদি অ্যাকাউন্টে ঢুকে যায়, এই পয়সা দিতে ইচ্ছা করে গো। অনেকেই বলেছে যে একে টাকা দেওয়াই উচিত ছিল না, কারণ এ তো অলরেডি ওয়াইটি থেকে রোজগার করে বড় টাকা, এ তো নিরোজগারে যা, এ তো অলরেডি মোটা টাকা রোজগার করতো, হ্যাঁ বাড়িঘর সবই আছে, তা সত্ত্বেও এর বাচ্চাকে, সত্যি কথা আমাদেরই ভুল হয়েছে এই কথা। যারা সত্যিই নিঃস্ব তারা হাত পাতলে তাদের দেওয়া যায়, এ তো অলরেডি এর ব্যাংকে প্রচুর টাকা পয়সা সমস্ত কিছুই ছিল, বাড়ি ঘর গাড়ি সবই ছিল। তা সত্ত্বেও ভাবলাম যে না, সবাই মিলে ভিডিও করি, বাচ্চাটা সত্যি খুব শরীর খারাপ, সত্যি ইমিডিয়েট এমার্জেন্সি সিচুয়েশনে মাথা ঠিক থাকে না, নিশ্চয়ই বাচ্চাটা ভালো হয়ে যাক। ইমোশনালি ব্ল্যাকমেল করছো তুমি ভিউয়ারদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে তোমার বাচ্চা ভালো থাকুক কেউ চায় না। এরপর থেকে ক্যামেরার সামনে আর কাঁদতে আসবে না,
ক্যামেরার সামনে কাঁদতে পারবে না। কমিউনিটি খুলেছো, দেখো গিয়ে লোক ওখানে ভিউয়ার্স গালাগাল দিতে রেডি হয়ে গেছে। কোন দিকে বাজবে? খুব গাত্রদাহ হচ্ছে না, ডিমি বাইরে থেকে সুস্থ হয়ে ফিরে এসছে, খুব হিংসা হচ্ছে, খুব গাত্রদাহ হচ্ছে। আরও হবে, আরও হবে। যতদিন ওয়াইটিতে থাকবে এই টাকা নিয়ে কথা তোমাকে শুনতেই হবে, কারণ এরকম কাজ, ছোড়ার মতো কাজ তুমি করেছো নিজেই। নিজেকে নিজে প্রশ্ন করো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। আজকে বোধহয় ইন্ট্রোটাও দেয়নি। ঠিক আছে, তোমরা দেখে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সঙ্গে আগামীকাল।